সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2024-এর 1 নাম্বার যে ক্রিয়েটিভ কোশ্চেনটা, সেটা তোমরা নিচে পড়ে দেখতে পাচ্ছ যে অঙ্কটা কিরকম আছে। দেখো, তবুও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, the universal set B U equal x belongs to n, ইউনিভার্সাল সেটকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়, যেটা ক্যাপিটাল ইউ, x belongs to n such that x odd number and g is less than x is less than 15. এইটুকু আমরা বুঝে নিই এখানে আমাদের কি বলছে। যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা তো বেশি ভালোই বোঝে, যারা বাংলা ভাষণে রয়েছে তারা এখান থেকে একটা সহায়ক কিছু পেতে পারো। দেখো, অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে যে ইউনিভার্সাল সেট বলতে কি বোঝাইছে, যে আমরা যে এই সেটের অঙ্কটা করবো সবগুলি উপাদানই অর্থাৎ এই সার্বিক সেটে থাকবে। ইউনিভার্সাল সেটের বাংলা হচ্ছে সার্বিক সেট। এক্স বিলংস টু এন, এন ইকুয়াল আমরা জানি, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেই ন্যাচারাল নাম্বারটা কি? 1 2 3 4 5 6 7 আপ টু আমরা যতদূর পর্যন্ত যেতে পারি। আর এক্স ইজ ওড নাম্বার, অর্থাৎ এক্সটা হচ্ছে ওড নাম্বার, মানে হচ্ছে বেজোড় সংখ্যা। ক্লিয়ার? ওড নাম্বার দ্যাট মিন বেজোড় সংখ্যা, যেমন 1 3 5 7, ওকে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক হতে পারে। এবং সেই এক্স এর মানটা হতে হবে আবার, দেখো বেজোড় সংখ্যা তো অবশ্যই হবে, সেটা 3 থেকে বড়। এর মানে 3 ইজ লেস দেন এক্স, এর মানে হচ্ছে 3 থেকে বড় কিন্তু আবার 15 থেকে ছোট। এটাই হবে তোমার ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বিক সেট। অ্যান্ড এবং এ ইকুয়াল এক্স বিলংস টু এন, অর্থাৎ এ, আবার এ সেটা তুমি প্রকাশ করবে এইভাবে যে এক্স বিলংস টু এন, এর মানে হচ্ছে কি এক্স এর উপাদানটা অবশ্যই হবে কি এন এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে? এটা আবার কি বলছে? 7 ইজ লেস দেন এক্স, এর মানে হচ্ছে যে এক্স এর মানটা অবশ্যই 7 এর সাথে বড় এবং 15 এর সাথে ছোট, 15 অপেক্ষা ছোট। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর বি অফ ইট, বি এটা তো দেওয়া আছে। দেখো, বি এখানে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু অবশ্যই এটা সার্বিক সেটের অন্তর্ভুক্ত, অর্থাৎ সার্বিক সেটে যা আছে তার বাইরে যাওয়া যাবে না। আমরা সেটাই দেখো এখানে 15, 15 এর সাথে ছোট, 15 এর সাথে ছোট 13, অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আর সি কি বলছে দেখো, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মানটা অবশ্যই কে ন্যাচারাল নাম্বারের হতে হবে। ঠিক আছে? অ্যান্ড এক্স বিলংস টু এন সাজ দ্যাট, যেন এক্স মাল্টিপল অফ থ্রি, অর্থাৎ মাল্টিপল মানে গুণ, অর্থাৎ গুণিতক, অর্থাৎ এক্স এর মানটা অবশ্যই 3 এর গুণিতক হতে হবে এবং সেটা অবশ্যই 15 থেকে অ্যান্ড 15 থেকে ছোট হতে হবে। এখন দেখো আমরা এই নাম্বারে আমাদের কোশ্চেন কি বলছে, আমরা সেটা একটু দেখে নিই। এই নাম্বারে বলছে, দেখো আমরা এটা করি। নাম্বারে আমরা প্রথমে করব, তো নাম্বার এ আমাদের কি বলছে যে ইফ ফাংশন অফ এ ইকুয়াল a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, দেন ডিটারমাইন দ্য ভ্যালু অফ b when ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফাংশন অফ এ, অর্থাৎ ফাংশনটা হচ্ছে এ এর ফাংশন, অন্য কোনো ফাংশন না। ঠিক আছে? আমরা তো ফাংশন বুঝি যে এটা তোমার ফাংশন না, এরকম কথা কিন্তু আমরা প্রায়শই বলে থাকি, এটা খুবই সহজ। ঠিক, তাহলে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, দেন ডিটারমাইন দ্য ভ্যালু অফ বি, তাহলে বি এর মান নির্ণয় করো হোয়েন ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল 0, যখন ফাংশন অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এখানে ফাংশন অফ এ আছে ইকুয়াল এত, এই মানটা ফাংশন অফ 1 বসালে যখন 0 হবে তখনই তুমি বি এর মানটা বের করবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখি, দেখো গিভেন দ্যাট, দ্যাট মিন দেওয়া আছে, গিভেন দ্যাট ফাংশন অফ এ ইকুয়াল a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। ক্লিয়ার? সো তাহলে আমরা এখানে কি লেখা আছে দেখো, ফাংশন অফ এ ইকুয়াল এত, তাহলে ফাংশন অফ মাইনাস 1 এর মানটা আমরা বের করে নিই, ফাংশন অফ মাইনাস, সো উই গেট ফ্রম হেয়ার মাইনাস 1। কেন মাইনাস 1? ফাংশন অফ 1, এখানে ফাংশন অফ এ, এর পরিবর্তে আমরা মাইনাস 1, তার উপরে কিউব মাইনাস 4 1, a that's mean 1 square plus 5a that's mean minus 1 plus 2b. Okay, now minus
পাওয়ার উইল বি ওড নাম্বার, সো -1। যদি পাওয়ারের উপর মাইনাসের উপর পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় সেটা বিজোড় সংখ্যা। যদি 5 হতো বিজোড় সংখ্যা, মাইনাসই হতো। এখানে দেখো ওড নাম্বার, ইভেন নাম্বার, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4 × 1 4, প্লাস মাইনাস মাল্টিপ্লাই মাইনাস 5 প্লাস 2b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। -1 -4 -5 -10 প্লাস 2b। এখন একটু সাজিয়ে গুছিয়ে লিখি 2b -10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে। কোশ্চেন ইজ সেইং দ্যাট when function of -1 equal 0, সো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা according to the question, according to the question, function of -1 equal 0. So we get from here, you can find out the value of function of -1. অর্থাৎ function of -1 equal তুমি কত পেয়েছো? Function of -1 equal 2b -10 equal 0. Now we can write 2b equal 10. 10, that's mean transposition. We will be transposition in left side to right side. Okay, so we get b equal 10 by 2. So b equal 5. আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা 2 দিয়ে ভাগ করেছি। So the required value of b equal 5. This is our answer. আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা লিখব প্রশ্ন মতে, আর এখানে লিখব সুতরাং নির্ণয় মান b equal 5। আমরা অবশ্যই এটা বুঝতে পেরেছি। এখন দেখো নেক্সট নাম্বার বি। নাম্বার বি আমাদের কোশ্চেনে কি বলেছে, ডিটারমাইন এ কমপ্লিমেন্ট সেট ইউনিয়ন বি ডিফারেন্ট সেট সি। এটাকে অর্থাৎ প্রায় সেম এই ধরনের, ডিফারেন্ট অফ সেট তার মানে সেটের অন্তর যেটাকে বোঝায়, আর এ কমপ্লিমেন্ট মানে এটাও অন্তরই বোঝায়, তোমার সার্বিক সেটের সাথে তুমি বিয়োগ করবে যেটা, অর্থাৎ অন্তর বাদ দিবে যেটা, ঠিক আছে, এরকমই বোঝায়। তো আমরা দেখো করলে আমরা বুঝতে পারবো। অবশ্যই আমাদেরকে এখন যে ইউনিভার্সাল সেট আছে সেটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। এখন এটা যেভাবে আছে সেভাবে আর রাখা যাবে না, ঠিক আছে। আমরা তো জানি সেটকে সাধারণত দুই আকারে প্রকাশ করি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ক্লিয়ার। তো আমরা এখন তাহলে সার্বিক সেটের মানটা বের করে ফেলি। এখানে সরি ঝামেলায় দুই ভাষণে বোঝাতে গেলে ঝামেলায়। given that সার্বিক সেট universal set x belongs to n such that x is odd number and g is less than x is less than 15. Clear? Dear students, see you attentively what we will explain it. X belongs to n. X n এর উপাদান, n that's mean 1 2 3 4 5 up to, এটা তোমরা জানো। x odd number বাট তোমাকে নিতে হবে কি ন্যাচারাল নাম্বার থেকে, ঠিক আছে। তাহলে ওড নাম্বার কি কি, 1 3 5 7, ক্লিয়ার, 9, দিস ইজ ওড নাম্বার আপ টু, এরকম অনেক আছে। এখন এখানে তোমাকে ওড নাম্বার নিতে হবে, আবার
3 এর সাথে বড় নিতে হবে, 3 is less than x, 3 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট, রাইট? কি তাহলে আমরা কি লিখতে পারি? 3 এর সাথে বড় কি হতে পারে? 4 না, 4 তো 4 is even number, so 5 is 4 number 5, right? 7, 15 অপেক্ষা ছোট, 9, 11, 13. These are universal set, right? Now এখন আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই আমাদের অঙ্কে যা বলছে সেটা হচ্ছে a এর মান আমরা অবশ্যই আমরা বের করে নিই। a ইকুয়াল কি আছে দেখো, এটা সেট গঠন পদ্ধতি আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। x belongs to n such that 7 is less than x is less than 50. আশা করি কথাটি তোমরা বুঝতে পেরেছ। খুব সহজ, ইট ইজ ভেরি ইজি ফর ইউ, ফর অল অফ মাই স্টুডেন্টস, বিকজ এর মানটা এই যে এখানে তুমি যে সার্বিক সেট পেয়েছ তার ভিতরে অবশ্যই বিদ্যমান থাকতে হবে, আছে কিনা এর বাইরে তোমার যাওয়া যাবে না, কারণ সার্বিক সবকিছু অর্থাৎ সার্বিক সবকিছু মিলেই হচ্ছে এই সেটের আওতাভুক্ত, অর্থাৎ এই সেটের বাইরে তুমি যেতে পারবে না। কিন্তু এখানে দেখো এই সেটটা উল্লেখ করেছে 7 এর চাইতে বড়, আবার কি বলেছে 15 এর চাইতে ছোট। কি কি আছে দেখো, 7 এর চাইতে বড় 9 আছে, 7 এর চাইতে বড় 11 আছে, 15 এর চাইতে ছোট 13 আছে, সবই 15 অপেক্ষা ছোট, সো ইট ইজ অ্যাকসেপ্টেবল ফর সেটে। ওকে, নেক্সট তোমাকে বের করে নিতে হবে বি ডিফারেন্সিয়েট সি, ঠিক আছে? তাহলে আমরা অর্থাৎ বি সেটের সাথে সি সেটের যে অন্তর সেটা আমরা বের করে নিই। বি কিন্তু বির মান কি তোমার দেওয়া আছে? হ্যাঁ, বির মান তোমার দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু তোমার সি মান তো দেওয়া নেই, সি মানটা তোমাকে বের করে নিতে হবে। শোনো না, এখন তাহলে আমরা সি বিটা আগে লিখে নিই, বি কি দেওয়া আছে দেখো, বি তোমার এখানে 5, 7, 11 and 13। দেখো এখানে তোমার তুমি এই সার্বিক সেটের ইউনিভার্স সেটের বাইরে যেতে পারছো না, কারণ এখানে তোমার যা আছে এখানে ঠিক তাই আছে, এর বাইরে নেই, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, অর্থাৎ এখান থেকেই হচ্ছে তোমার উৎপত্তি তোমার সেটের এই অঙ্কের জন্য, ঠিক আছে? এখন আমরা সি এর মানটা বের করে নিই। দেখো সি ইকুয়াল কি দেওয়া আছে, সি given in your question, x belongs to n, x belongs to n such that x multiple g and x is less than 15. খুব সুন্দর কথা, it is very easy for you dear students, for you universal set. X belongs to n, must all of elements are natural number, sure, okay, natural number. X multiple of 3 গুণিতক, অর্থাৎ 3 এর গুণিতক, কিন্তু সেটা আবার কি is less than 15, is less than 15, ওকে, অর্থাৎ 15 এর সাথে ছোট হতে হবে। সেটা কি মাল্টিপল 3, 5 নিশ্চয়ই মাল্টিপল 3 নয়, গুণিতক নয়, 3 এর গুণিতক নয়, কারণ 3 দুগুণে 6, এখানে 5, 3 তিরিক্ষে আবার 7ও না, 7 দিয়ে ভাগ করলে এটা কি মিলে, গুণ করলে মিলে না, 3 তিরিক্ষে নয়, শুধুমাত্র একটাই, 11ও মিলে না, 3 এর সাথে এটা যায় না, আবার 3 এর সাথে 13ও যায় না, তাহলে শুধুমাত্র কি লিখতে পারি, only we can get only 9, only 9 we get only 9, c equal, ওকে। তাহলে আমরা বন্ধুরা এখানে পেয়ে গেলাম এ বি অ্যান্ড সি এর মান, ক্লিয়ার?
এখন আমাদের কি বের করে নিতে হবে, দেখো এ কমপ্লিমেন্ট অফ, আমরা বাংলা যেটাকে বলে থাকি পূরক সেট। দেখো এটার মানটা আমরা বের করে নিই। এ একই কন্ডিশন, একই তোমার ওই বাদ সেটের মতোই। দেখো সার্বিক সেট থেকে তুমি সার্বিক সেট মাইনাস মানে অন্তর, সার্বিক সেট অন্তর এ সেট। এখন আমি সার্বিক সেটের যে মানটা, আমরা সহজ ভাষায়, এত কঠিন করে আর অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু এক্সপ্লেইনের প্রয়োজন আছে, আমরা এত কিছু করবো না। এখন সার্বিক সেটটা আমরা কি জানি, আমরা এখানে কি পেয়েছি দেখো 5 7 9 11 and 13 মাইনাস এ ইকুয়াল কত পেয়েছি 9 11 and 13। ক্লিয়ার? এখন আমরা এটার সাথে এটা তুলনা করবো, অর্থাৎ সার্বিক সেটের সাথে এই সেটের যে তুলনাটা অন্তর। এখন যা আছে মনে করবো, এই সেটে যা কিছু আছে সব কিছু আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ পচে গেছে মনে করবো। তাহলে এখানে 9 আছে, 9 আমরা বাদ দিয়ে দিব। 11 আছে, 11 বাদ দিয়ে দিব। 13 বাদ দিব। সো only we get from here 5 7। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা পার্ট আছে সেখানে, বি ডিফারেন্ট সেট সি, বি ডিফারেন্ট সি অর্থাৎ অন্তর, বি সেটের সাথে সি সেটের যে অন্তরটা সেটা আমরা বের করে ফেলব। সো বি বি ইকুয়াল হোয়াট 5 7 11 13। ক্লিয়ার? এই যে এখন অন্তর অর্থাৎ বাদছে যেটাকে আমরা বলে থাকি, কাজ একই, সেম কাজ, অ্যাক্টিভিটিস ইজ সেম। সি ইকুয়াল অনলি 9। ক্লিয়ার? অনলি আমরা কি পেয়েছি, অনলি আমরা 9 পেয়েছি। তাহলে আমরা 5 9 তো এখানে নিয়েও, তো 9 এমনিতেই বাদ। 5 7 11 and 13 we get from here only this set. ওকে, এখন আমাদেরকে কি করতে হবে বলো তো দেখি। এখন আমরা মূল টপিকসে চলে আসি, আমাদের যে মানটা বের করতে বলছে। In your question saying that determine a complement set union b different set c, এটাই আমাদেরকে ডিটারমাইন করতে বলছে। তো আমরা দেখো এখানে now we can write a different set c, putting the value of a complement set a equal what 5 7 union b different set c, we get from here 5 7 11 and 13. It is very easy for you my dear students. দ্যাটস মিন বাংলায় সংযোগ সেট বলা হয় এটাকে। এটা মানে হচ্ছে যে আমরা সংযোগ স্থাপন করব দুইটির ভিতরে, অর্থাৎ প্রত্যেকটি সেটই একই সেটের ভিতরে বিদ্যমান থাকবে সংযোগ স্থাপনের ক্ষেত্রে, কিন্তু কোনো উপাদানই আমরা, অর্থাৎ কোনো সদস্য আমরা একাধিকবার লিখতে পারবো না। 5 সহজ কথা এটা, 7 11 13, দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আই উইল ট্রাই টু মাই বেস্ট, বাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর আন্ডারস্ট্যান্ড। ওকে, নেক্সট নাম্বার, next number is C, is saying that
Determine P of B and so that the number of element of P of B is n, where n is the number of element of B. অর্থাৎ determine P of B, অর্থাৎ তোমার P of B at first তোমাকে বের করে নিতে হবে, কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে, given that লিখে নাও। দেখো আমরা যখন সি করব, given that B equal what, 5, 7, 11 and 30। B এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো, এই কারণ আছে আমরা গুনে নিচ্ছি কেন, 1 2 3 4, রাইট। তো আমরা এখানে লিখে নিই, আমরা কি লিখতে পারি যে the number of element of set B, the number of elements of B, এটাকে আমরা লিখতে পারি, অবশ্যই আমরা এটা লিখতে পারি। আমরা the number of element of B, অর্থাৎ নাম্বার কয়টা এখানে, সংখ্যা কয়টা এখানে সেটা আমরা লিখি n equal 4. Must we will have to find out P of B, right? এখন তোমাকে P of B তোমাকে বের করে নিতে হবে। তোমরা লিখি নাও, you can write P of B, P of B, ঠিক আছে, অর্থাৎ বি এর পাওয়ার সেট যেটাকে বলা হয়, পিতে পাওয়ার বোঝানো হয়েছে, অর্থাৎ পি অফ বি এর উপাদান সংখ্যা আমরা, এর মানে হচ্ছে এখানে লেখা হয়েছে যে বি এর উপাদান সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়েছে, n ইকুয়াল 4। এখন পি অফ বি আমরা এটাকে বের করি, দেখো তো আমরা কতভাবে এটা লিখতে পারি, ঠিক আছে। এখানে এতগুলো উপাদান আছে, ইচ্ছে করলে তুমি একটা উপাদান নিতেও পারো, এর অর্থ হচ্ছে এমন একটা উপাদান নিতেও পারো আবার নাও নিতে পারো। এখন তুমি প্রথমে নিলে না, তাহলে ফাঁকা সেট লিখলাম, এরপর তুমি একটা 5 নিতে পারো, নিলে একটা 5 5, ইউ ক্যান টেক 7, ইচ্ছে তোমার, আরেকজন 11 নিতে পারো, আরেকজন একটা একটা করে নিলে মনে করো, আবার কারো অন্য রকম ইচ্ছে থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম ইচ্ছে আকারে, অর্থাৎ একটা একটা করে, কেউ একটা করে নিয়ে সেট গঠন করেছে, কেউ 2টা করে নিবে, কেউ 3টা করে নিবে, আবার কেউ 4টা করেও নিবে, এটা হচ্ছে তোমার ইচ্ছের উপর নির্ভর করে, ক্লিয়ার। তো তুমি দেখো কেউ কিন্তু নেওনি, এই যে ফাঁক আছে, আবার কেউ একটা নিয়ে একটা সেট গঠন করেছে, কেউ 7 নিয়ে, কেউ 11 নিয়ে, কেউ 13 নিয়ে। এখন তুমি ইচ্ছে করলে দুটো করে নিতে পারো, তাহলে 5 7 এইভাবে নিতে পারো, আবার আরেকজন 5 11, it is easy way, I think that 5 11 5 13 7 11 7 13, রাইট। দুইটার পালা গেল, আর আমরা দুইটা করে আর এইভাবে লিখতে পারি না। এখন তুমি ইচ্ছে করলে 3টে করে নিতে পারো, 5 7 11, আবার 5 11 13, 5 11 13, রাইট। 5 11 13, 7 11 13, 7 11 13, আর মনে হয় আমরা 3টে করে নিতে পারি না, ঠিক আছে। এখন আমরা লাস্ট 5 7 11 13, যদি আমাদের ভুল না হয় তাহলে এটাই সঠিক, ভুল হতেও পারে কারণ এখানে 4টে আছে, তো দেখো তুমি গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হোয়াট, নিশ্চয়ই ভুল হয়েছে। আবার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আমাদের বাদ গেল কি, নিশ্চয়ই কিছু বাদ গিয়েছে, কি বাদ গিয়েছে,
সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা তো লাস্ট ওয়ান, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা ফাঁকা সেট লিখেছি, 5 লিখেছি, 7 লিখেছি, 11 লিখেছি, 13 লিখেছি। এখন আমরা দুটি করে নিয়েছি, 5 7, 5 11, 5 13, রাইট, 7 11, রাইট, 7 13 লিখলাম, 11 13 কিন্তু লেখা হয়নি, 11 13, রাইট। সো আমরা এখান থেকে একটু ভুল হয়েছে আমাদের, 11 13 আমরা লিখি। তারপরে আমরা তিনটি করে নেব, 5, এটা মুছে দিই, ভুল হতেই পারে, 5 7 11। এরপরে কি আরো কিছু বাকি আছে? 11 13 আমরা বের করলাম। এখন দেখো তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 5 7 11। এখন 5 7 13, 5 7 13 আমরা পর্যায়ক্রমে কিন্তু লিখছি, ভুল হওয়ার যাতে সম্ভাবনা না থাকে। 5 7 13। এখন আমরা কি লিখতে পারি? 5 7 13, 7 11 13, 7 11 13। এরপর নেক্সট লাস্ট ওয়ান, 7 11 13। আশা করি আমরা হয়েছে, আমাদের হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16, কারেক্ট। কিভাবে বলতাম আমরা এটা 16? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কিছুটা অনুধাবন করতে পারবে অঙ্কের যে স্টাইলটা সেটা দেখি। এখানে বলছে তোমার কোথায় লিখলাম, আমরা কি প্রশ্ন ভুল তুলেছি? আবার দেখে নিই আমরা প্রশ্নটা। P of B in 2 to the power n, 2 to the power n, 2 to the power n। এই যে 2, এই 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয়, সেই জন্য আমরা এটা বুঝতে পারবো 16। ওকে, তাহলে আমরা সো উই ক্যান রাইট, আমরা লিখতে পারি যে the number of element, the number of element of the number of element of P of B, P of B equal 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কিভাবে এটা পেলাম, যে আমরা লিখছি এখানে এই বাংলা হচ্ছে যে পি বি এর উপাদান সংখ্যা 16। আমরা দেখো এখানে কি করেছি, আমরা কাউন্ট করেছি, অর্থাৎ গণনা করে আমরা পেয়েছি 16। এখন এই 16কে কিভাবে লেখা যায় দেখো, আমরা 2 to the power 4 দিতে পারি। কেন 4 দিলাম? 2 to the power 4 হয়েছে কারণ আমার 2 তো লাগবে, কারণ এই যে আমরা সূত্রে বলেছে কি, আমার যেটা প্রমাণ করতে বলেছে 2 to the power n। তাহলে আমি এখানে কিভাবে 16 পেলাম? 16কে কিভাবে 2 to the power 4, 8 2 4 2 2, 2 to the power 1 2 3 4, 2 to the power 4। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সো এখানে আমরা 2 লিখলাম, আর এই যে 4 ইকুয়াল n, আমরা কি বুঝতে পেরেছি? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? You should must be clear idea. ওকে, তুমি যে কোনো অঙ্কই করো না কেন, তোমার অবশ্যই ভালো একটা ধারণা থাকা উচিত যে আমার অঙ্কটা হয়েছে, ঠিক আছে? এরকম আত্মবিশ্বাসী তোমাকে অবশ্যই হতে হবে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রশ্ন দেখে দেখে এটার আনসার আমরা লাস্টের লাইনটা লিখতে পারি। দেখো এখানে কি বলছে, দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ বি লিখি। সো দ্য নাম্বার of
element of P of B in 2 to the power n, where n is the number of element of B should. Okay, we excess of that you can understand what we have done, dear students. Okay, তো এতক্ষণ সাধারণত ক্লাস ভালো লাগে না আমি জানি, তো a lot of thanks for watching this class.